সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমাদের আজকের গন্তব্য পাহাড়ের একটি উৎসব। মূলত আমরা যাচ্ছি রাঙামাটিতে এবং পথে যেতে যেতে পাহাড়ের কোল ঘেঁষে আমরা ইতোমধ্যে উৎসবে অংশগ্রহণ করার যে সমস্ত মানুষজন আছেন তাদের দেখা পেয়ে গেছি। সকলেই ছুটছেন রাঙামাটিতে মারি স্টেডিয়ামে। মূলত আমরা যাব মারমাদের সাংগ্রাই উৎসবে। তো সাংগ্রাই মূলত মারমা এবং রাখাইন জাতি গোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম। মূলত সাংক্রাই শব্দটি থেকে এই সাংগ্রাই শব্দটি এসেছে বলে ধারণা করা হয়, যার কাছাকাছি অর্থ সংক্রান্তি। আর মারমাদের বর্ষপঞ্জিকা হচ্ছে ব্রাইমা সাংক্রয়। এই পঞ্জিকা অনুসারে পুরনো বছরের শেষের 3 দিন আর নতুন বছরের প্রথম দিন সহ মোট 4 দিন এই সাংগ্রাই উৎসব পালন করা হয়। পাহাড়ের এক উৎসবের সাথে আজকে আমরা পরিচিত হব। নতুন বছর আসছে, নতুন বছরকে আমন্ত্রণ জানাতে নতুন এই উৎসবের নাম মহা সাংগ্রাই পোয়। মূলত মারমাদের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে মূলত নতুন বছরকে স্বাগত জানায় মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন তারা। মূলত পুরাতন বছরের জীর্ণতাকে, পুরাতন বছরের যা কিছু অপ্রাপ্তি আছে সেগুলোকে পানি ছিটিয়ে, পরস্পরের দিকে পানি ছিটিয়ে ধুয়ে মুছে ফেলার মধ্য দিয়েই নতুন বছরকে স্বাগত জানানোর এই অনুষ্ঠান সাংগ্রাই পোয়। শুরুতেই বলছিলাম যে সাংগ্রাই উৎসবটি মূলত 4 দিনের। প্রথম দিন সেটাকে বলা হয় পাইং ছোয়াই, অর্থাৎ এর অর্থ হচ্ছে ফুল তোলা। পাহাড়ে অনেক ফুল থাকলেও কিছু নির্দিষ্ট ফুলই মারমারা বাড়ি ঘরে সাজানোর জন্য তারা ব্যবহার করে। আর এর মধ্যে সাংগ্রাই পাইন নামে মেঘ সাদা রঙের ফুলটি সবচেয়ে জনপ্রিয়। একই দিন মারমারা বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, মূর্তিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আনুষ্ঠানিকভাবে নদীর ঘাটে যায় এবং সেখানে ভেলায় বসিয়ে বৌদ্ধ মূর্তিগুলোকে স্নান করায়। আর এই বৌদ্ধকে স্নান করানোর পর যে পানি সেটি মারমারা খেয়ে থাকেন। বিশেষ বিশ্বাস যে এই বুদ্ধর স্নানের পানি তাদের শরীরের সকল রোগের অবসান হবে। আর দ্বিতীয় দিন হচ্ছে মূলত সাংগ্রাই আক্রাইনি। এই দিন পাড়ায় পানি নিয়ে উৎসব হয়। পানি ছিটিয়ে পরস্পরকে নতুনভাবে বছরকে স্বাগত জানায়। আর আগের দিন মূলত আগে সাদা পানি ব্যবহার করা হতো, এখন রঙিন পানি উল্লাসের অংশ হিসেবে ব্যবহার করা হয়। আর তৃতীয় দিনটি হচ্ছে সাংগ্রাই আতানি। এটি মূলত দ্বিতীয় দিনের উৎসবের বর্ধিত অংশ। চতুর্থ দিন হচ্ছে লাছাইং তারা। এই দিন নানা আয়োজনে তারা নতুন বছরকে বরণ করে, প্রার্থনা করে এবং পাড়া প্রতিবেশীদের, বিশেষ করে যারা বৃদ্ধ তাদেরকে স্নান করায়। এর মধ্য দিয়ে নতুন বছরে প্রবেশ করে তারা। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ হলো পানি খেলা বা জলকেলি। সাংগ্রাই উৎসবের শেষ দিনে এই পানি খেলা উৎসব অনুষ্ঠিত হয় এবং এই সাংগ্রাইয়ে পানি খেলাটা শুধুমাত্র যে বাংলাদেশে মারমারা বা রাখাইনরা পালন করে তা নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং চীনের দাই জাতিগোষ্ঠীও এপ্রিলের মাঝামাঝি সময়টাতে এই ধরনের অনুষ্ঠান করে থাকে। মায়ানমারে এই উৎসবটির নাম বা এই অনুষ্ঠানটির নাম থিনগন। থাইল্যান্ড এবং লাওসে এটিকে বলে সংক্রান্ত, যার অর্থ হচ্ছে মূলত পরিবর্তন। আর সাংগ্রাইয়ের মাধ্যমে আসলে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া বোঝায়। এছাড়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নতুন জুম চাষ মৌসুমে শুরু হয় এই সাংগ্রাই উৎসবের পর। আর শুধু জুম চাষই নয়, মূলত মারমারা মাঘী পূর্ণিমার পর থেকে সাংগ্রাইয়ের আগ পর্যন্ত বিয়ে করে না, অর্থাৎ বিয়ে শাদী এই বিষয়গুলো এই সাংগ্রাইয়ের পরে হয়। এই সাংগ্রাইকে ঘিরে অনেক আগে থেকেই মারমা গ্রামে প্রস্তুতি শুরু হয়। ঘর সাজানো, মাচাং বা ঘরের নতুন ছন লাগানো, পিঠাপুলির জন্য চাল প্রস্তুত করা,
এছাড়া মারমা শূকর ব্যবসায়ীরা তারা নতুন শূকরের ছানা আগে থেকেই পালতে শুরু করে যেন এই সময়টাতে বাজারে বিক্রি করতে পারে। আর মারমা শিকারীরা তাদের অস্ত্রগুলোকে গুছাতে থাকে যেন সাংগ্রাইয়ের আগে বড় রকমের কোনো পশু পাখি তারা শিকার করতে পারে। মারমাদের এই পানি ছিটানো বা জলকেলি উৎসব নিয়ে নানা কথা প্রচলিত আছে, যে বিশেষ করে অবিবাহিত তরুণ তরুণীরা এই অনুষ্ঠানে গিয়ে পরস্পরের দিকে পানি ছিটিয়ে প্রেম নিবেদন করে। এটি হয়তো আগের কোনো একটা আলোচনা হতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে এই ধরনের বিষয় আমি লক্ষ্য করিনি। আমি অনেক বছর ধরে এই অনুষ্ঠানটিতে যাই, বরং সাম্প্রতিক সময়ে মনে হয়েছে এই অনুষ্ঠানটি অনেক সার্বজনীন রূপ পেয়েছে, যা আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে যে এটা আগে যেভাবে উদযাপিত হতো, মানে কিন্তু কালের পরিবর্তনে কিন্তু এটা ব্যাপকতা কিন্তু বাড়ছে। আমরা যদি বলি আগে যে পরিমাণ মানুষ হতো এই সমস্ত ফেস্টিভ্যালগুলোতে, এখন ব্যাপক মানুষ বাড়ছে। কারণ যে আগে যে পরিমাণ ব্যাপকতা, হয়তো মিডিয়া এভাবে ছিল না, কিন্তু এখন মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম পাশাপাশি গণমাধ্যম যেভাবে প্রচার প্রসারণা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ব্যাপকতা কিন্তু আরো বাড়ছে। ধরেন এখন সাংগ্রাই যে ওয়াটার ফেস্টিভ্যাল, এটা শুধু মারমাদের উৎসব। আমরা আগে দেখতাম যে মারমাদের খেলা খেলতো, এখন দেখেছি যে মারমানা অন্য অন্য যে সম্প্রদায় আছে তারাও এখানে যোগ দেয়। হয়তো সরাসরি ওয়াটার ফেস্টিভ্যাল হয়তো সরাসরি মারমানায় অংশগ্রহণ করলেও কিন্তু আপনি দেখবেন যে পুরো মাঠ ঘিরে পুরো যেখানে উৎসব হয় সেখান থেকে চাকমা, মারমা, ত্রিপুরা অন্যান্য জনগোষ্ঠী কিন্তু পানি নিয়ে তারা চলে আসে, একে অপরের গায়ে পানি ছিটায়। ওভারঅল মিলে আসলে এটা একটা মানে সার্বজনীন উৎসব আমরা দেখি আর কি। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন যে পাহাড়ের এই উৎসব এখন শুধুমাত্র মারমাদের উৎসব নয়, এটি পাহাড়ের অন্যান্য যে জাতিসত্তাগুলো আছে তাদের মধ্যে ব্যাপকভাবে এটি এক ধরনের আলোড়ন তৈরি করেছে, উৎসাহ তৈরি করেছে। পাশাপাশি পাহাড়ে থাকা বাঙালিরাও এবং পাহাড়ের বাইরে থেকে অনেক বাঙালি এই উৎসবে সামিল হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এই উৎসব থেকে করতেই পারি।